হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য প্যারাগজি থেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। সো আজকের ক্লাসটা হলো 4 বেসিক স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিকিং। আজকে ক্লাসের মধ্যে চারটা যে বেসিক স্কিলস রয়েছে ল্যাঙ্গুয়েজের, সেখান থেকে যে স্পিকিং রয়েছে সেটাকে স্পেসিফিকভাবে ডিসকাস করব খুব ডিটেলসে, খুব সুন্দরভাবে ইন্টারেস্টিং ওয়েতে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে থাকো। ওকে, সো 4 বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল, যে চারটা মেনলি যে ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে সেগুলি হলো লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। ওকে, LSRW। আর আজকে ক্লাসের মধ্যে স্পেসিফিকভাবে ডিসকাস করব স্পিকিং নিয়ে। প্রিভিয়াস ক্লাসের মধ্যে লিসেনিং নিয়ে অলরেডি ডিসকাস করেছি, যারা সেই ক্লাসটা দেখোনি তোমরা আগে সেটা দেখে নিতে পারো। আজকে ক্লাসের মধ্যে ডিসকাস করব স্পিকিং নিয়ে। তার আগে আমাদের একটা বেসিক জানতে লাগবে, সেটা হলো when we acquire and learn any language, we usually to listen first, then speak, then read and write. যখন আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখবো কিংবা অর্জন করব, সেটার জন্য আমাদের কি করতে লাগবে? প্রথমত আমাদের লিসেন করতে লাগবে, শুনতে লাগবে, তারপর স্পিক করতে লাগবে, তারপর রিড, দেন রাইট। ওকে, প্রথম শুনতে লাগবে, দেন কথা বলতে লাগবে, তারপর রিড করতে লাগবে, তারপর লিখতে লাগবে। তো সিকোয়েন্সটা কিভাবে যাবে? LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। দিস আর 4 বেসিক স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ। এই চারটা হলো 4 বেসিক স্কিলস অফ ল্যাঙ্গুয়েজের। ল্যাঙ্গুয়েজের চারটা বেসিক স্কিলস হলো LSRW, অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। স্পিকিং স্কিল, এটা মেনলি কি? এটা হলো যেরকম এখন আমি কথা বলছি, আমি হলাম স্পিকার। আমি যে কথাগুলি বলছি, যেরকম স্পিকিং স্কিল নিয়ে আমার কি ধারণা আছে, এগুলো আমি এক্সপ্রেস করছি, এগুলো আমি প্রডিউস করছি। তার জন্য স্পিকিং স্কিলটাকে কি বলা হয়? প্রোডাক্টিভ স্কিল, এক্সপ্রেসিভ স্কিলও এটাকে বলা হয়। এবং তার পাশাপাশি এটাকে অ্যাক্টিভ স্কিল, রিএনফোর্সমেন্ট স্কিলও বলা হয়। এই যে স্পিকিং স্কিলকে কি বলা হয়, রিডিং স্কিলকে, রাইটিং স্কিলকে বা লিসেনিং স্কিলকে, এগুলি কি বলা হয়, এটা কিন্তু প্রিভিয়াস ক্লাসের মধ্যে আমি ডিসকাস করেছি। ওকে, তো এখন জাস্ট এতটুকু মনে রাখো, স্পিকিং স্কিলটা হলো কি? স্পিকিং স্কিলকে এক্সপ্রেসিভ স্কিল, প্রোডাক্টিভ স্কিল, দেন অ্যাক্টিভ স্কিল, রিএনফোর্সমেন্ট স্কিলও এটাকে বলা হয়। ওকে, এখন আমরা বৈশিষ্ট্য দেখে নেব কি কি রয়েছে। ইট ইজ অ্যান ওরাল মোড। এটা কি? এটা হলো ওরাল মোড। ওরাল মানে হলো মুখের সাথে রিলেটেড, কথা বলা। স্পিকিংটা কি? কথা বলা। নেক্সট, ইট ইজ প্রোডাক্টিভ অর এক্সপ্রেসিভ স্কিল। এটা কি? প্রোডাক্টিভ আর এক্সপ্রেসিভ স্কিল। কারণ আমরা এটাকে কি বলি? আমরা যে কথা বলছি, এখন তো একটা সাউন্ড বেরোচ্ছে, আমি এটা প্রডিউস করছি, তো এটাকে বলা হয় প্রোডাক্টিভ স্কিল। আর যেহেতু এটা এক্সপ্রেস করা হয়, কথা বলার মাধ্যমে এক্সপ্রেস করা হয়, তার জন্য এটাকে এক্সপ্রেসিভ স্কিলও বলা হয়। ইট ইজ অ্যান অ্যাক্টিভ স্কিল। এটা কি? এটা হলো একটা অ্যাক্টিভ স্কিল। এটা কি? এটা হলো অ্যাক্টিভ স্কিল। স্পিচ অ্যান্ড প্রনাউন্সিয়েশন, স্পিকিং। স্পিচ বা প্রনাউন্সিয়েশন এগুলি কি হয়? স্পিকিং করতে হয়। যেরকম এখন আমি কথা বলছি, প্রনাউন্সিয়েশন করছি, স্পিচ দিচ্ছি, তো কি হচ্ছে? এটা স্পিকিং, কথা বলছি। তো এগুলি হলো স্পিকিং স্কিলে কিছু আমরা বৈশিষ্ট্য বলতে পারি। নেক্সট আমরা যেটা দেখব সেই পার্টটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ গুড স্পিকিং। যে ভালো একজন স্পিকার হতে গেলে তার কিছু ক্যারেক্টারিস্টিক্সের প্রয়োজন, যেরকম ক্লিয়ারিটি। ক্লিয়ারিটি থাকতে লাগবে। ভালো একজন গুড স্পিকার হতে গেলে ক্লিয়ারিটি থাকতে লাগবে। এখন যে আমি কথাগুলি বলছি, আমি হলাম স্পিকার। এখন যদি আমি আমার কথা বলার মধ্যে কোনো ক্লিয়ারিটি না থাকে, আমি এখন কোনো ক্লিয়ারিটি নেই কথার মধ্যে, বা খুব আস্তে আস্তে বলছি, একদম কথার মধ্যে ক্লিয়ারিটি নেই, তাহলে কি তোমরা বুঝতে পারবে? পারবে না। তার জন্য একজন ভালো স্পিকার হতে গেলে তার কথার মধ্যে ক্লিয়ারিটি থাকতে লাগবে, ফ্লুয়েন্সি থাকতে লাগবে, একদম ফ্লুয়েন্টলি কোনো কথা বলতে লাগবে। একটু থেমে থেমে বা একটু আমতা আমতা করে কথা বলে চলবে না। কি করতে লাগবে? ফ্লুয়েন্সি থাকতে লাগবে। অডিবিলিটি, অডিবিলিটি থাকতে লাগবে। যদি এখন ধরো ফিজিক্যালি ক্লাসটা করাই আমি, এখন সামনের বেঞ্চে যারা বসবে তাদের যেরকম শুনতে লাগবে, লাস্ট বেঞ্চে বসেও কিন্তু শুনতে লাগবে। একটা অডিবিলিটি থাকতে লাগবে, তবেই সে একজন গুড স্পিকার হতে পারবে। কম্প্রিহেন্সিভলি, এখন আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলি যাতে অন্যরা শুনে, যেরকম তোমরা শুনছো, তোমরা শুনে যাতে সেগুলি বুঝতে পারো, তার জন্য কথাগুলির মধ্যে একটা কম্প্রিহেন্সিভলি থাকতে লাগবে। ইফেক্টিভনেস থাকতে লাগবে, একটা ইফেক্ট থাকতে লাগবে। যদি ইফেক্টই না থাকে তাহলে কী লাভ হবে? তাহলে তো একজন গুড স্পিকার হতে পারবে না। একজন গুড স্পিকার হতে গেলে তার কথার মধ্যে ক্লিয়ারিটি থাকতে লাগবে, ফ্লুয়েন্সি থাকতে লাগবে, অডিবিলিটি, কম্প্রিহেন্সিভলি, ইফেক্টিভনেস, এই কোয়ালিটিগুলি থাকতে লাগবে, তবেই সে একজন গুড স্পিকার হতে পারবে। তো এগুলি হলো কিছু ক্যারেক্টারিস্টিক্স অফ গুড স্পিকিং। নেক্সট রয়েছে
টাইপস অর স্পিকিং সিচুয়েশন। এখন আমরা দেখব স্পিকিংয়ে কিছু সিচুয়েশন বা আমরা টাইপস বলতে পারি। মেইনলি তিনটেই টাইপস রয়েছে বা স্পিকিং সিচুয়েশন রয়েছে। একটা হলো ইন্টারেক্টিভ, দেন পার্শিয়ালি, দেন নন ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভের মধ্যে কি হয়, যেরকম ধরো এখন যদি তোমরা আমাদের কোচিং সেন্টারে এসে অফলাইন ক্লাস করো, ফিজিক্যালি ক্লাস করো, তাহলে কি হবে, সেখানে আমরা অ্যাজ এ টিচার আমরা কথা বলবো, আমরা পড়াবো, তোমরাও এখানে ফিডব্যাক রাখবে, তোমরা তোমাদের কথাটা বলবে, তোমরা যখন বলবে আমরা শুনবো, আমরা বললে তোমরা শুনবে। তো এখানে কি টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে। ওই সিচুয়েশনটাকে, ওই টাইপসটাকে বলা হয় ইন্টারেক্টিভ স্পিকিং সিচুয়েশন। নেক্সট পার্শিয়ালি ইন্টারেক্টিভ সিচুয়েশন। পার্শিয়ালি ইন্টারেক্টিভ যে স্পিকিং সিচুয়েশনের ক্ষেত্রে কি হবে, এখন ধরো কোনো একটা লাইভ ক্লাস করাচ্ছি, অ্যাপের মাধ্যমে হোক কিংবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোক, কোনো একটা লাইভ ক্লাস করাচ্ছি। লাইভ ক্লাস করানোর সময় যখন ক্লাসটা করাচ্ছি, অনেকেই কমেন্ট করছো, তোমরা কমেন্ট করার সময় অনেকেরই অনেক সময় রিপ্লাই দেওয়া হচ্ছে, অনেকেরই রিপ্লাই দেওয়া পসিবল হচ্ছে না। তো এখানে কিন্তু পার্শিয়ালিটি হচ্ছে। তো ওই সিচুয়েশনটাকে বলা হয় পার্শিয়াল ইন্টারেক্টিভ স্পিকিং সিচুয়েশন, যে মাঝে মাঝে কাউকে রিপ্লাই দেওয়া, সবাইকে রিপ্লাই দিতে না পারা, ওইটা এজ এ এক্সাম্পল নিতে পারো। নেক্সট নন ইন্টারেক্টিভ সিচুয়েশন। নন ইন্টারেক্টিভ সিচুয়েশনের ক্ষেত্রে কি হয়, এখন যে তোমরা ক্লাসটা করছো, আমি কথা বলছি, তোমরা শুনছো, তোমরা কথা বললে কিন্তু আমি শুনতে পারবো না। তো এটা হয়ে যাবে কি নন ইন্টারেক্টিভ সিচুয়েশন। ইন্টারেক্টিভ সিচুয়েশন হলো টু ওয়ে কমিউনিকেশন। পার্শিয়ালি হলো যে মাঝে মাঝে যে ইন্টারাকশন করা যায়, আর নন ইন্টারেক্টিভ হলো যেখানে ইন্টারাকশন করা যায় না, টু ওয়ে কমিউনিকেশন হয় না, একটা ওয়ান ওয়ে থেকে যায়, ওই সিচুয়েশনটা হলো নন ইন্টারেক্টিভ। তো এগুলি হলো কিছু টাইপস বা স্পিকিং সিচুয়েশনও আমরা বলতে পারি। আশা করি এই পার্টটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট পার্ট। কোনো ডাউট থাকলে আমি প্রতিটা ক্লাসের মধ্যেই বলি, কোনো ডাউট যদি থেকেই থাকে, আশা করি থাকবে না, তাও যদি ডাউট থাকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখানে নাম্বার রয়েছে। আর তোমাদের নোটসের প্রয়োজন, মক টেস্টের প্রয়োজন, ক্লাসেসের প্রয়োজন, যেটারই প্রয়োজন হোক না কেন, সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা তোমরা জেনে নিতে পারো। ওকে, তো তোমাদের গাইড করার জন্য, তোমাদেরকে নোটস প্রোভাইড করার জন্য, তোমাদের মক টেস্ট দেওয়ার সুবিধা করে দেওয়ার জন্য, কিংবা ক্লাসেসের জন্য অল সাবজেক্টে, সেটার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের সাথে আছি। সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। ওকে, নেক্সট রয়েছে এইমস অফ ডেভেলপিং স্পিকিং স্কিল। যে কিছু এইমস রয়েছে, যে স্পিকিং স্কিল কেন ডেভেলপ করব, তার কিছু এইমস রয়েছে, লক্ষ্য রয়েছে। সেগুলি কি, টু অ্যাবল টু ডু কারেক্ট প্রনাউন্সিয়েশন, যে কারেক্ট প্রনাউন্সিয়েশন, যে সঠিক উচ্চারণ করার জন্য স্পিকিং স্কিলটা ডেভেলপ করা খুবই প্রয়োজন। স্ট্রেস, যে কোন জায়গাতে স্ট্রেস দেওয়া হবে, কোন জায়গাতে ইন্টোনেশন, কোনখানে একটু লো ভয়েস, কোনখানে একটু হাই ভয়েস, কোনখানে একটু যে স্লো বলতে লাগবে, কোনখানে একটু স্টপ দিতে লাগবে, কোনখানে একটু স্পিডে বলতে লাগবে, যে পিচ, ভয়েস, দেন পজ, ফ্লুয়েন্সি, কোথায় কি দিতে লাগবে, সেটার জন্য কি স্পিকিং স্কিলটা ডেভেলপ করা অত্যন্ত প্রয়োজন। টু অ্যাবল টু কমিউনিকেট উইথ আদার্স, অন্যদের সাথে কমিউনিকেট করার জন্য, ইন্টারেক্ট করার জন্য স্পিকিং স্কিলটা ইম্পর্টেন্ট। টু এক্সপ্রেস ফিলিংস অর ইমোশন ইনসাইড আওয়ার ক্লাস, যে কোনো কিছু এক্সপ্রেস করার জন্য, এখন তোমাদের কোনো ফিলিংস রয়েছে, ওপিনিয়ন রয়েছে, থটস রয়েছে, এগুলি কারোর সাথে তোমরা এক্সপ্রেস করবে, শেয়ার করবে, সেটার জন্য কি দরকার, সেটার জন্য তোমাদের একটা ভাষা দরকার। ভাষাটা কি করবে, তোমরা কথা বলবে, স্পিকিং করবে, স্পিক করবে। স্পিক করার মাধ্যমে তোমরা কি করবে, যে কারোর সাথে কমিউনিকেট করবে, এক্সপ্রেস করবে ফিলিংসটা। সেটার জন্য কি, সেটার জন্য যে সেই স্পিকিং স্কিলটা ডেভেলপ করাও একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। ওকে, যার যত স্পিকিং স্কিলটা ডেভেলপ হবে, ইমপ্রুভ হবে, তার স্পিকিং যে কোয়ালিটিটা, স্কিলটা, সেটা ডেভেলপ হবে। তো তার জন্য কি, যত বেশি প্র্যাকটিস করা হবে, তত বেশি তার স্পিকিং স্কিলটা ডেভেলপ হবে। তো এইগুলি হলো কিছু এইমস। নেক্সট আমরা দেখে নেব সাজেশন অর স্ট্র্যাটেজিস বা টেকনিক আমরা বলতে পারি টু ডেভেলপ স্পিকিং। স্পিকিং যে স্কিলটা রয়েছে, সেটা ডেভেলপ করার জন্য কিছু স্ট্র্যাটেজিস বা সাজেশন আমরা ইউজ করতে পারি। কীভাবে স্টুডেন্টদের মধ্যে তাদের স্পিকিং স্কিলটা ইমপ্রুভ করা যায়, ইনহ্যান্স করা যায়, ডেভেলপ করা যায়। যেরকম ওরাল ট্রেনিং, কী করতে পারি আমরা, ওরাল ট্রেনিং করতে পারি। ওরাল মানে কি, মুখের সাথে, স্পিকিংয়ের সাথে রিলেটেড। তো এরকম কিছু কোনো ট্রেনিং আমরা করতে পারি, যেটার মাধ্যমে তারা বেশি বেশি কথা বলতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। আর যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি কথা বলবে, তত তার স্পিকিং স্কিলটা ডেভেলপ হবে। ডিসকাশন আমরা ডিসকাশনের মাধ্যমে, এখন স্টুডেন্টদের সাথে আমরা ডিসকাস করলাম, তাদেরকে ডিসকাস করার সুযোগ দিলাম, বা তারা গ্রুপ ডিসকাশন করলো, তারা কথা বললো তারা নিজেদের মধ্যে বা আমাদের সাথে, যাদের সাথে কথা বলো, যত বেশি কথা বলবে, যত বেশি ডিসকাস করবে, ডিবেটের মাধ্যমে হোক, প্রেজেন্টেশন হোক, বা কোনো কিছু রাইমস হোক, স্টোরি টেলিং হোক, যেরকম যেটার মধ্যে কথা বলার সে সুযোগ পাবে, কথা বলতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, সেইভাবে তাদের কি করতে পারবো আমরা, তাদের মধ্যে স্পিকিং স্কিলটা ডেভেলপ করতে পারবো।
স্পিচ অর কনভারসেশন, গ্রুপ ডিসকাশন, স্টোরি টেলিং, এগুলির মাধ্যমে আমরা কি করতে পারবো, স্টুডেন্টদের মধ্যে যে স্পিকিং স্কিলটা আমরা ডেভেলপ করতে পারবো। এগুলি হলো কিছু সাজেশন বা স্ট্র্যাটেজিস বা টেকনিক আমরা বলতে পারি, যেগুলি ইউজের মাধ্যমে আমরা অ্যাজ এ টিচার স্টুডেন্টদের মধ্যে আমরা কি করতে পারবো, স্পিকিং স্কিলটা আমরা ইমপ্রুভ করতে পারবো, ডেভেলপ করতে পারবো। ওকে, নেক্সট রয়েছে ডিবেট, স্পিচ অ্যাক্টিভিটিস, রোল প্লে, ড্রিল ট্রেনিং আর প্র্যাকটিস, অডিও ভিজুয়াল ট্রেনিং, এগুলিও কিছু রয়েছে। এগুলির মাধ্যমে কি হয়, এই সব কিছুর মাধ্যমে ডিবেট, প্রেজেন্টেশন, স্পিচ অ্যাক্টিভিটিস, রোল প্লে, ড্রিল ট্রেনিং মানে প্র্যাকটিস, অডিও ভিজুয়াল ট্রেনিং, এই সবগুলি প্র্যাকটিসের মাধ্যমে আমরা কি করতে পারি, স্টুডেন্টদের মধ্যে যে স্পিকিং স্কিলটা রয়েছে সেটা আমরা ডেভেলপ করতে পারি। এক কথায় বলতে গেলে আমরা যত ধরনের অ্যাক্টিভিটিস আছে তাদেরকে বিভিন্ন ধরনের আমরা অ্যাক্টিভিটিস দিই, যেটার মাধ্যমে সে বেশি বেশি কথা বলতে পারবে, বেশি কথা বলার সুযোগ পাবে, তবেই সে কী করবে, যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি সুযোগ পাবে, তার স্পিকিং স্কিলটা ডেভেলপ হবে। তো সেইভাবে আমরা বিভিন্ন ওয়েতে, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা তাদের মধ্যে স্পিকিং স্কিলটা আমরা ডেভেলপ করতে পারি। ওকে, নেক্সট রয়েছে রোল অফ স্পিকিং স্কিল। স্পিকিং স্কিলের রোলটা কী, তার কাজটা কী, এক্সপ্রেশন অফ থটস অ্যান্ড নিডস, যে এক্সপ্রেশন রয়েছে, যে থটস রয়েছে বা নিডস রয়েছে, ফিলিংস রয়েছে, এগুলি এক্সপ্রেস করার জন্য আমাদের স্পিকিং স্কিলটা কাজে আসে। ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস, ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করার জন্য স্পিকিং স্কিলটা কাজে আসে। সোশ্যালাইজেশন এক্সেট্রা, যে সোসাইটির মধ্যে এখন সোসাইটিতে চলতে গেলে, সমাজে চলতে গেলে, কারোর সাথে কথা বলতে গেলে আমার কী করতে লাগবে, যে সমাজে চলতে গেলে কথা বলতে লাগবে, আর কথা বলতে গেলে আমার কিসের প্রয়োজন, স্পিকিং স্কিলটা ভালো হওয়া প্রয়োজন, একটা ল্যাঙ্গুয়েজের প্রয়োজন, তো আমাদের কথা বলতে লাগবে। তো স্পিকিং স্কিলটা আমাদের বিভিন্ন ওয়েতে কাজে আসে, কথা বলার জন্য, ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের জন্য, কোনো থটস, আইডিয়া, ওপিনিয়ন, ফিলিংস এগুলি শেয়ার করার জন্য, এক্সপ্রেস করার জন্য আমাদের স্পিকিং স্কিলটা প্রয়োজন। তো এগুলি হলো কিছু রোল, আর আরও অনেকগুলো রোল রয়েছে, তোমরা যত বেশি পড়বে তত বেশি মাথায় আসবে, তার জন্য এখানে আমি এক্সেট্রা দিলাম। ওকে, তো আশা করি আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ছোট একটা ক্লাস ছিল, তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জানাবে, সেই ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা আমি করব। ওকে, আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলে তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো, আমরাও তোমাদের জন্য ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলে, পাশাপাশি দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। ওকে, আর তোমাদের যদি টেট 1, টেট 2 কিংবা এসটিজিটি সম্পূর্ণ নোটসের প্রয়োজন হয় অ্যাকর্ডিং টু সিলেবাস, একদম আপডেটেড ভার্সনের নিউ নোটস তোমাদের প্রয়োজন হয়, আর সেই নোটের মধ্যে প্রতিটা টপিকে, প্রতিটা যে সাবজেক্টের মধ্যে প্রথমেই রয়েছে কনসেপ্টটা, তারপর রয়েছে যে কোশ্চেন আনসার এমসিকিউস রয়েছে প্রচুর পরিমাণে, প্রথমেই কনসেপ্ট একদম ডিটেলসে রয়েছে। তোমাদের যদি সেই নোটসগুলো একদম খুবই সিস্টেমেটিক ওয়েতে একটা এক্সপার্টাইজ যে নোটসের একদম স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হয়, সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো নোটসের ব্যাপারে। তবে তোমরা যে নোটসে নাও না কেন সেটার সাথে অনলাইন মক টেস্টের সুযোগ পেয়ে যাবে দেওয়ার। আর যদি চাও ক্লাস করবে, ক্লাসও করতে পারো, মক টেস্ট রয়েছে, ক্লাস করার সুবিধা রয়েছে, তোমাদের যেটার প্রয়োজন, ক্লাসেস হোক, মক টেস্ট হোক, স্টাডি মেটেরিয়ালসের হোক, যেটারই প্রয়োজন সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। ওকে, আর সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আশা করি ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লাগছে। এভাবেই তোমরা সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা প্রতিনিয়ত নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।